চলে এসো ম্যাজিক টাচ ব্যাকলিম আপু নতুন আপুদের জন্য নিয়ে এসেছি ফ্রি একটা মেকআপ। তো নতুন আপুদের জন্য কিন্তু একটা কালারফুল একটা চোখের মেকআপ। আর এই তো এইরকম একটা মেকআপ হলে আর কি লাগে বলে, নিজেকে এত সুন্দর করে এই মেকআপটা যদি করতে পারো তাহলে মনে করবে যে পার্লার ফেল কিসের আর পার্লার যাবে, শুধু টিএমবি খরচ করে ভিডিও দেখবা আমার, আর সেই ভিডিও দেখে একদম সেভ করে রাখবা A to Z সবকিছু নিজেটা নিজেই পারবা। এখন দেখো আমি কি করলাম, আমি ট্রানজিশন কালারে একটা পিচ কালার নিলাম, নিয়েটাকে ভালো করে ব্লেন্ডিং করে ফেললাম। আউটার কর্নার নিলাম হলো একটা আমার ড্রেসের যে কালারটা পার্পল কালার, সেই কালারটা ডার্ক পার্পল কালারটা আমি আউটার কর্নার দিলাম, যাবো সেটাকে একটু ব্লেন্ডিং করে ফেলবা। এই তো হয়ে গেল কিন্তু ব্লেন্ডিং এমন ভাবে করবা যেন কোনো প্রকার হাসলাইন না থাকে, খুব সুন্দর ব্লেন্ডিংটা যেন হয়। এদিক থেকে ওদিক থেকে এদিকে ঘষা মাজা করতে করতে দেখো কত সুন্দর একটা ব্লেন্ডিং হয়ে গেল। এই তো আমার ব্লেন্ডিং করা শেষ। এখন আমি একটা ইয়েলো কালার নিব, ইয়েলো যে শিমার কালারটা, সেই শিমার কালারটা আমি ইনার কর্নার থেকে শুরু করে একদম ক্রিজ পর্যন্ত এটাকে ভালো করে আমি এটাকে বসিয়ে ফেলবো। এটা কিন্তু হাত দিয়ে বসানো যাবে, ইনার কর্নার থেকে মনে হচ্ছে কালারটা নিচে ঝরে পড়ে যাবে। এখন এই ব্রাশটাই মনে হয় আমার কাছে একদম সেভ, ব্রাশটা দিলে বসে তারপর আমি ভিতরে আমি হাত দিয়ে বসাতে পারবো, কোনো সমস্যা নাই। পরে শুধু একটু সেভ করে দিয়ে দিবা, মানে কেবে আনার জন্য দিয়ে ব্লেন্ডিং করবা। এই তো এখন কিন্তু আমার ইয়েলো কালারটা দেওয়া শেষ। ইয়েলো কালারটা আর কোনো দাম দিব না, শেষ তোমার ইয়েলো কালার। এখন দিব হলো আমার মোস্ট ফেভারিট যে দুইটা কালার, এই দুইটা কালার একটা ডার্ক একটা লাইট, ডার্ক আর লাইট। লাইটটা দিব সামনে, ডার্কটা দিব পিছনে। এই তো দেখো কত সুন্দর করে আমি লাইটটা সামনে দিয়েছি আর ডার্কটা দিব আউটার সাইডের দিকে, দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ডিং করে ফেললাম। হাত ছাড়া তো কাজই হবে না, দেখো আমি হাত দিয়ে আবার এটাকে ভালো করে ব্লেন্ডিং করলাম। হাত দিয়ে বসালে কিন্তু সীমার কালারটা কিন্তু অনেক সুন্দর বসে। আমি তোমাদেরকে প্রায় আমার ভিডিওতে বলি যে হাত দিয়ে সীমার কালারটা বসবা, শুধু ইনার কর্নারটা একটু ব্রাশ দিয়ে বসবা যেন খুব সুন্দর একটা শেপে চলে। আমার কিন্তু অলমোস্ট কিন্তু আমার চোখের মেকআপ পুরোপুরি ভাবে কমপ্লিট হয়ে গেছে। দেখো বেশি একটা বেড়া লাগে নাই। এখন দিলাম হলো আইলাইনার। ভাই আমার এই আইলাইনারটা শেষ হয়ে গেল, আমার কলিজাটা ধুক করে, কারণ এই আইলাইনারটা যে আমার এত পরিমাণ ভালো লাগে। আর এখন এটা নকল ভার্সন চলে আসছে, যেটা কিনা দেখে শুনে কিনতে হয়। আমি খুবই ডিপ্রেশনে চলে যাই যখন আমার আইলাইনারটা কিনতে চাই। আমি আমার সবকিছুকে থেকে আমি আমার মেকআপ জিনিসগুলোকে এত ভালোবাসি, শেষ হয়ে গেলে আমার কাছে খুব কষ্ট লাগে যে আমার মেকআপ গুলো শেষ হয়ে যায়। তার জন্য কিপটামি করে আর কি আমার মতো আমি আমার মানে মেকআপ বলো যা কিছু সব কিপটামি করে আর কি বসাই। তো এখন আমি কি করলাম, এরকম একটা পেন্সিল ব্রাশ নিলাম, পেন্সিল ব্রাশ নিয়ে একটু হাইলাইটার অ্যাপ্লাই করলাম, দিলাম হলো আমার মানে ব্রাউ বনে, দিয়ে এটাকে সুন্দর করে হাত দিয়ে ব্লেন্ডিং করে ফেললাম যেন কোনো প্রকার হাসলাইন না থাকে। দিলাম হলো এখন একটু মাস্কারা না দিলে তো চোখ কখনই ফুটে না। আর আইল্যাশ পড়তে হলে তো মাস্কারা অবশ্যই দিতে হবে। আমি ভুল বসে তাকে মাস্কারা দিলাম, কারণ দিব আমি আগে চোখে কাজল। এই তো আমার সেই ফেভারিট কাজলটা, আমার ববের কাজলটা আমি এ পর্যন্ত কতগুলো যে দিলাম, এর আর কোনো ভাষা নাই। আমাকে কেউ একটু গিফট করে না, আমাকে এই কাজলগুলো আমার কাছে অনেক ভালো লাগে। দেখো কাজলটা দেওয়ার পর আমার চোখটা কত সুন্দর ফুটে উঠেছে। আর এখন লোয়ার লেসে দিলাম হলো সেম কালারটা, যে কালারটা আমি চোখের মধ্যে দিয়েছিলাম কালারটা কিন্তু দিয়ে দিলাম। আর দেওয়ার পর একটু ডার্ক করে দিলাম, সরি আগে একটু ব্ল্যাক কালার দিব, তারপর কিন্তু আমি সেই কালারটা একদম হালকা করে দিব, বেশি দিব না যেন দেখতে ভালো লাগে, কারণ বেশি দিলে পুরাই ল্যাভেন্ডার একটা কালার চলে যাবে। তো আমি চাচ্ছিলাম একটু লাইট করে দিই। এই যে দেখো আমি কিন্তু দিয়ে ফেললাম, মাঝে মধ্যে একটু ভুল করে ফেলি আর হাত দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ডিং করে ফেলি। এই হলো আমার মেকআপ। এই যে দেখো আমি এখন মাস্কারা দিলাম, নতুন আপুরা বলো এইরকম করে একটা মেকআপ করতে বেশি সময় কিন্তু লাগবে না, মাত্র এরকম আউটার কর্নারটা দিয়ে আর মাঝখানে যে কোনো একটা সীমার কালার বসিয়ে দিলে কিন্তু তোমার মেকআপটা হয়ে যাবে। এই যে এখন দিলাম মাস্কারা দেওয়ার পর আমি ফলস লেসটাকে ভালো করে ফু দিয়ে শুকাতে হবে, কারণ তেল মাখন না দিলে তো কিন্তু চোখে বসবে না। তো যার জন্য আমি গ্লুটা দিয়ে একটু ফু দিব, যখন একটু আদা মানে হাফ শুকিয়ে যাবে তখন কিন্তু তুমি তোমার লেসটা চোখে অ্যাপ্লাই করবা। অ্যাপ্লাই করার পর দেখো কত সুন্দর লেসটা বসে গেছে। আর এই তো লেস বসে যাওয়ার পর আমি পুরাই আমার বেস মেকআপটা কমপ্লিট করে তোমাদের সামনে চলে এসেছি। কেমন হয়েছে বলো তো আমার চোখের লুকটা, আমার চোখের মেকআপটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। আমার মেকআপটা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে। বলো যে নিজের প্রশংসা নিজে না, কারণ আমার কিছু আই লুক গুলো মনে হয় যে করলে বারবার আমার মনে হয় না সেটা আমি খুলি, এত কষ্ট করে মেকআপ খুলে সেগুলো তো কিছু করার নাই, আমার এরকম মেকআপ লুক করতে হবে আর তোমাদের সাথে শেয়ার করতে হবে। আমার এই মেকআপ লুক গুলো কেমন হয় অবশ্যই জানাবে। আমি কিন্তু তোমাদের সাথে পার্ট বাই পার্ট সব শেয়ার করি, কোনটা পরে কোনটা দিতে হবে, কোনটা কি করতে হবে। তাই আমার ভিডিওগুলো কখনোই করবে না, যদি ভিডিওগুলো ভালো লাগে নিজের টাইমলাইনে লিখে দিবে। আর হ্যাঁ, বন্ধু বান্ধবদেরকে দিয়ে দিবে যেন কোনো কিছুতে ভুল না হয়, তারাও যেন শিখতে পারে আমার এই সহজ মেকআপ টিপস গুলো। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক একটা ফলো শেয়ার দিয়ে আমার পাশে থাকবে। তো আজকের মতো এখানে, হ্যাঁ আর কোন নতুন কোনো ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই ম্যাজিক টাচ বা আকলিমা আপুর ভিডিওতে একটা করে কমেন্ট শুধু রেখে যাবো তোমার এই ভিডিওটা দেখতে চাই। তো আজকের মতো এখানে। আর হ্যাঁ বলো তো আমার চুড়িগুলো কেমন হয়, এগুলো মাত্র